ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। হজবরলর আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের হজবরল এই পর্বে আমরা অনুষ্ঠানটি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি কিছু কথা, কিছু গান, কিছু সুর এবং কিছু তালে। আর আজ কিন্তু আমি একা নই, আমার সঙ্গে রয়েছে তোমাদেরই মতো আরও অনেক ছোট্ট বন্ধুরা। সেই ছোট্ট বন্ধুদের সঙ্গে আমরা আগে একটু পরিচিত হব, তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানবো আজকে তারা আমাদের জন্য কি কি নতুন নতুন পরিবেশনা নিয়ে এসেছে। একেবারে ডান পাশ থেকে শুরু করছি। আমার ডান পাশে রয়েছে, আমি একটু কথা বলে নেব। তোমার নাম কি? আমার নাম সীমা ভৌমিক। আজকে কি শোনাবে আমাদের? আমি আজকে 3টে রবীন্দ্রসঙ্গীত শোনাবো, 3টে পর্যায়ে। বাহ! আর কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8, কোন স্কুল? অক্সিলিয়াম গার্লস স্কুল। আচ্ছা, পরে আরও অনেক কথা হবে। তারপরে আমার ডান পাশে যিনি রয়েছে তার সঙ্গে আমরা একটু পরিচিত হয়ে নেব। তোমার নাম? আমার নাম রোশান পাল। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। কোন স্কুল? ডন বস্কো স্কুলে পড়ি। আজকে আমাদের কি শোনাবে? আজকে আমি একটি রাগ আর 3টি গান শোনাবো। বাহ, আরও অনেক গল্প হবে। এখন আমি চলে যাই আমার একেবারে বাঁ পাশে। তোমার নাম? কৃষাণু দাস। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। কোন স্কুলে? শ্রীকৃষ্ণ মিশন স্কুল। আজকে কি শোনাবে আমাদের? আজকে আমি ত্রিতাল লহরা বাজাবো। বাহ, তারপরে রয়েছে, তোমার থেকে নামটা জানবো তোমার। আমার নাম শিবম ভট্টাচার্য। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। কোন স্কুল? হ্যান্ডি ডেরেজ একাডেমি। আজকে কি শোনাবে আমাদের? আজকে আমি ত্রিতাল লহরা শোনাবো। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছো আমরা কিন্তু আজ বেশ একটা জমজমাটি অনুষ্ঠান উপভোগ করতে চলেছি। আমরা একে একে আসবো, তবে বন্ধুরা তোমাদের আরও একটা বিষয় আমি জানিয়ে রাখছি। তা হলো ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় অধীন সিসিআরটি, সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং, এর অধীনে প্রত্যেক বছর জাতীয় পর্যায়ে এক বৃত্তিমূলক পরীক্ষা হয়ে থাকে। কেন হয়ে থাকে? 10 থেকে 14 বছরের যে শিশুরা রয়েছে, যে কিশোর কিশোরীরা রয়েছে, তাদের পারদর্শিতা কিংবা প্রতিভা নির্ণয়ের জন্য। এবং তাতে আমরা যেই বন্ধুদের সঙ্গে ইতিমধ্যে পরিচিত হয়ে গেলাম, তারা কিন্তু দুজন, অর্থাৎ সীমা এবং রওশন, তারা দুজনই কিন্তু পারদর্শিতার সঙ্গে সেই বৃত্তি লাভ করেছে। আমরা সেই গল্প শুনবো। তবে প্রথমেই সীমা, তোমার কাছে চলে আসছি। গান তো করছো, কবে থেকে করছো গান? ক্লাস 1 থেকে। ক্লাস 1 থেকে, মানে অর্থাৎ 7-8 বছর হয়ে গেছে গান করছো। তাহলে প্রথমে একটা গান দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠানটা। তাহলে প্রথমে আমরা সীমার একটি গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। অনেক দিয়েছো নাথ, আমায় অনেক দিয়েছো নাথ, আমার বাসনা তবু পুরিল না, দীন দশা ঘুচিল না, অশ্রু বারি মুছিল না গো।
একখানি গান কিন্তু খুব ভাল লাগলো তোমার কাছ থেকে, রবি ঠাকুরের গান দিয়ে তুমি শুরু করেছো আজকের অনুষ্ঠানটা। এখন আরও গল্প করব, তবে তার আগে আরও একটা গান তোমার থেকে আমরা শুনে নেব। বাহ, সত্যি সীমা থেকে রবি ঠাকুরের একের পর এক, মানে রবি ঠাকুর তো আসলে আমাদের প্রাণের ঠাকুর। সবসময় রবি ঠাকুরের গান শুনতে যেই কোনো পরিস্থিতিতেই ভালো লাগে, এবং তুমি আজকে যে সুন্দর সুন্দর গান আমাদের জন্য সিলেকশন করে এনেছো, সত্যিই তা খুব ভাল লাগলো। আচ্ছা, তোমার থেকে আরও খানিকটা জানবো যে তোমার ফিউচার প্ল্যানিং কি রয়েছে? রবি ঠাকুরের গান নিয়ে এগিয়ে যেতে চাও, নাকি অন্য পর্যায়ের গানও তুমি শিখতে চাও বা গাইতে চাও? এমনিতে তো আমার রবি ঠাকুরের গানই সব থেকে বেশি ভাল লাগে, তাও পাশাপাশি যদি কেউ রিকোয়েস্ট করে, মানে যখন আমি একজন বড় শিল্পী হয়ে যাব, আমি জানি না হতে পারবো কি না, যখন হয়ে যাব তখন যদি কেউ রিকোয়েস্ট করে, তাহলে যাতে আমি গাইতে পারি কোনো আধুনিক গান বা ক্লাসিক্যাল মিউজিক, সেটাকে আমি সঙ্গে রাখতে চাই। আমরা আশা রাখবো তোমার সেই স্বপ্ন যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়। আর সেই সাথেই আমরা চলে যাচ্ছি তোমার তৃতীয় গানে। আমরা শুনে নেব তোমার থেকে তোমার তৃতীয় গানখানি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী,
সীমার কাছ থেকে কি সুন্দর সুন্দর রবি ঠাকুরের গান শুনলাম, সত্যি মনটা খুব ভরে গেল। এবং যেসব খুদে বন্ধুরা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছে, তাদেরও মন খুব ভরে গেছে, সেই দাবিটা কিন্তু আমি রাখতেই পারি। আচ্ছা সীমা, তোমার থেকে একটু জানবো যে তুমি তো গান করছো, তুমি বললে ক্লাস 1 থেকে, এবং এখন ক্লাস তুমি 8-এ আছো। পড়াশোনার চাপটা রয়েছে একটা, তো সেই সাথে গানটাকে কি করে তুমি ব্যালেন্স করো, কি করে তুমি দুটোকেই সমতা বজায় রেখে চলো? আমার তো এমনিতে মর্নিং স্কুল, তো সকালবেলা সময় না হলেও সন্ধেবেলাটা রেওয়াজ করার সময়টা আমি একটু বের করে নিই। আর সকালবেলা যেদিন স্কুলে না যাই সেদিন করি, অথবা স্কুলে গেলেও একটু ঘুম থেকে একটু আগে উঠলে যদি ম্যানেজ করা যায় তাহলে করে যাই। তো তুমি বললে তুমি প্রত্যেক দিনই রেয়াজটা চালিয়ে যাও, রেয়াজ তো খুব দরকার অবশ্যই। তো রেয়াজ মোটামুটি কতক্ষণ করো তুমি প্রত্যেক দিন? সকালবেলা স্কুলে গেলে আধা ঘন্টার বেশি তো আর হয় না, তো স্কুলে না গেলে 1 ঘন্টা করার চেষ্টা করি, আর সন্ধেবেলা 1 ঘন্টা। বাহ, সীমা তোমার সঙ্গে আরও অনেক গল্প করব, তবে আরও বন্ধুরা রয়েছে, তাদের সঙ্গেও আমরা খানিকটা গল্প করে নেব। কৃষাণু এবং শিবম দুজনের সঙ্গেই কথা বলবো। কৃষাণু, প্রথমেই জানবো যে তুমি তবলা কবে থেকে বাজাচ্ছ, কবে থেকে তুমি শিখছো, প্রশিক্ষণ আমি নিচ্ছ? তবলা ক্লাস 2 থেকে বাজাচ্ছি। 2 থেকে, এখন তুমি ক্লাস 7-এ আছো, 8-এ আছো, তাহলে মানে অনেক বছর ধরে তুমি তবলা শিখছো। কার কাছে শিখছো তুমি? আমি পার্থ মিত্র স্যারের কাছে শিখছি। আচ্ছা, আমার একই প্রশ্ন থাকবে তোমার কাছেও, যে তুমি কতক্ষণ প্র্যাকটিস করো ডেলি বেসিসে, এবং কতক্ষণ প্রয়োজন পড়ে তোমার সেই প্র্যাকটিসটা করার? আমি রোজ আমি টাইম পাই না, কিন্তু ম্যাক্সিমাম আধা ঘন্টা করে। আচ্ছা, শুধু কি তবলাই বাজাও না আরো কোনো ইনস্ট্রুমেন্টের দিকেও মন আছে বাজাতে ভালো লাগে? ভায়োলিন বাজাও, বা শিবমের সাথে একটু কথা বলি। শিবম, তো পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তবলাও বাজাচ্ছ, দুটোকে কি করে ব্যালেন্স করো, কিভাবে চালিয়ে যাও দুটো? দুটোকে যেদিন স্কুল থাকে তখন সকালে না পারলে বিকালে পড়ার আগে 1-আধা ঘন্টা বাজিয়ে নিয়ে পরে পড়াশোনাটা করি। আচ্ছা, যেহেতু স্কুলে পড়ছো, অবশ্যই বড় ক্লাসের দিকে যাচ্ছ, পড়াশোনার একটা চাপ রয়েছে ঠিকই, তারপরেও এই যে তবলা বাজানো, সেটা কি নেহাতি মন থেকে, নাকি বাবা মা বলছে তাই বাজাচ্ছ? না, মন থেকে। মন থেকে, মানে তোমার ভাল লাগে? হ্যাঁ, ভালো লাগে। বাহ, আমরা কিন্তু বন্ধুদের সঙ্গে আরো অনেকক্ষণ গল্প করব, তবে এই মুহূর্তে আমরা বন্ধুদের পরিবেশনা আমরা খানিকটা শুনে নেব। তাহলে বন্ধুরা তৈরি? ঠিক আছে।
দ্বৈত পরিবেশনা শুনলাম আমরা কৃষাণু এবং শিবম থেকে, এবং সত্যি খুব সুন্দরভাবে তোমরা বাজালে, খুব সুন্দরভাবে তোমরা আজকের এই অনুষ্ঠানটাকে একদম জমজমাট পর্যায়ে নিয়ে গেলে। তোমাদের জন্য আমরা আরও পরিবেশনা তোমাদের থেকে শুনবো এবং গল্প করব। আর এই পরিবেশনাখানি কিন্তু বেশ ভাল লাগলো আমার কাছে এবং আমাদের খুদে বন্ধুদের কাছেও। আমাদের সঙ্গে আরও এক বন্ধু রয়েছে রশন। রশন আমাদের আজকে হয়তো বেহালা বাদন শোনাবে। আচ্ছা রশন, তোমার সঙ্গে একটু গল্প করে নিই। তোমার কাছেও আমার একই প্রশ্ন থাকবে যে এই যে বেহালা বাদন কবে থেকে বাজাচ্ছ, কবে থেকে শিখছো? আমি ক্লাস 2 থেকে শিখছি। আচ্ছা, আর কার কাছে শিখছো? আমি পণ্ডিত সুবল বিশ্বাস স্যারের কাছে শিখছি। আচ্ছা, বাহ, বেশ। তাহলে তুমি প্রত্যেক দিন কতক্ষণ প্র্যাকটিস করো মোটামুটি? অ্যাকচুয়ালি প্রত্যেক দিন সকালবেলা স্কুলে যাই, স্কুল থেকে আসতে আসতে 2:30 বাজে। 2:30টার পর আমার আমার টিচারের বাড়ি থাকে, এই কারণে করতে করতে 8 PM বেজে যায়। তারপর আমি 2 ঘন্টা বাজাই। 2 ঘন্টা বাজাও। তাহলে মানে পড়াশোনার তো একটা প্রেশার আছে, তো সেই সঙ্গে যে এই 2 ঘন্টা আবার ভায়োলিনকে আলাদাভাবে দিচ্ছ, প্রেশার ফিল হয় না তো কোনো ধরনের? না, এমন কোনো প্রেশার ফিল হয়েছে না এখন অবধি। মানে ভাল লাগে, মজা লাগে। আর বেহালা ছাড়া বা ভায়োলিন ছাড়া কি আর কোনো পেশা রয়েছে, মানে আর কিছু ভাল লাগে করতে? হ্যাঁ, আমি আর্ট করি। আর্ট করো, বা আর আরেকটা বিষয় জানবো রোশন তোমার থেকে, পড়াশোনা সঙ্গে সঙ্গে বেহালা বাদন সব কিছুই চালিয়ে যাচ্ছ, খেলাধুলা এইসব কি সময় পাওয়া যায় এইসবের মাঝখানে খেলাধুলা করার? হ্যাঁ, অল্প অল্প সময় পাওয়া যায়। মানে খেলাধুলাও চালিয়ে যাও? বাহ, তাহলে আর ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে, কি করতে চাও বেহালা বাদনকে নিয়ে? ভবিষ্যতে আমি মিউজিশিয়ান হতে চাই বেহালায়। বাহ, আর তাতে বাবা মা সম্পূর্ণভাবে তোমার সহযোগিতা করে যাচ্ছে? বাহ, রশনের থেকেও আমরা কথা বলে জেনে নিলাম রশনের কি কি পছন্দের, এবং সে কিন্তু জানিয়ে দিল বেহালার সঙ্গে সঙ্গে আর্ট করাও তার খুব পছন্দের। তাহলে রশন থেকেও আমরা আজকে তার পরিবেশনাখানি শুনে নেব।
বাহ, খুব সুন্দর ভায়োলিন কিন্তু বাদন আমরা শুনলাম রোশন থেকে। এবং রোশন, তোমার পরবর্তী কি রয়েছে আমি একটু জানবো। তুমি পরবর্তীতে কি বাদ্য আমাদের পরিবেশনা করে শোনাবে? আমি একটা গান বাজাবো, হ্যাঁ, এটা হলো প্রাণভরিয়ে রবীন্দ্রসঙ্গীত। বাহ, তাহলে চলো আর দেরি না করে আমরা শুনে নেই তোমার সেই পরিবেশনা। বাহ, ভারী সুন্দর রবীন্দ্রসঙ্গীত কিন্তু রোশন আমাদের বাজিয়ে শোনালো বেহালায়। খুব সুন্দর লাগলো। এবং তারই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রোশন থেকে তার পরবর্তী পরিবেশনা আমরা শুনতে চাই। সত্যি খুব সুন্দর করে বাজাচ্ছ, আর একটার পর একটা শুনতে ইচ্ছে করছে আর কথা বলতে ইচ্ছে করছে না। তো তাহলে চলে যাই আমরা রোশনের পরবর্তী পরিবেশনায়।
রওশন থেকে কিন্তু খুব সুন্দর ভায়োলিন বাদন আমরা শুনলাম। ছোট্ট বন্ধুরা, আজ হযবরলর আজকের এই পর্বে কিন্তু আমরা যেমনটা একেবারে প্রথমে তোমাদের বলেছিলাম, সুরে তালে কথায় গানে আমরা আজকে থাকবো, সেই কথা কিন্তু আমি রাখতে পারলাম, সেই বিশ্বাসই রয়েছে আমার। খুব সুন্দর সুন্দর গান, তার সঙ্গে তবলা লহরা এবং তারই সঙ্গে ভায়োলিন, আমরা কিন্তু সবগুলি শুনলাম, সবগুলি অনুষ্ঠানই উপভোগ করলাম। আশা রাখছি তোমাদের খুব ভালো লেগেছে। এবং আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যারা ছিল, সীমা, রওশন, তারই সঙ্গে সঙ্গে কৃষাণু, শিবম, সবার প্রতি আমার একটাই কথা, তোমাদের সবার জন্য আমার তোমাদের ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তোমরা ভবিষ্যতে যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারো এবং এই সংস্কৃতিকে যেন তোমরা বহন করে নিয়ে যেতে পারো, সেই আশাই রাখছি। অনেক অনেক ধন্যবাদ, আজকে তোমরা আমাদের অনুষ্ঠানে এলে এবং আমাদের এত সুন্দর পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করলে। আর বন্ধুরা, সময় এখন বলছে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আনন্দে থাকবে। নমস্কার।